গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। জগদ্ধাত্রীর পুজোর বিজয়া দশমী আজ। আগামীকাল চন্দননগরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। প্রথমত আজ দুপুরে চন্দননগর রানীঘাটে বাড়ির প্রতিমা বিসর্জন হলো। চন্দননগরে 4 দিনের পুজো শেষ। জগদ্ধাত্রীর পুজো আজ বিজয়া দশমী। প্রথমত আজ বিজয়া দশমীর পুজো শেষে মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। তবে আজ শুক্রবার বেশিরভাগ পুজো কমিটি আগামীকাল শোভাযাত্রা বের করবেন। সেই কারণে আজ প্রতিমা বিজয়া করেননি, কিন্তু বেশ কিছু বাড়ির প্রতিমা চন্দননগর রানীঘাটে বিজয়া হয়। ঘোষবাড়ি জগদ্ধাত্রীর পুজোর বিজয়া ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এবারে বিজয়া প্রসঙ্গে ঘোষবাড়ির এক সদস্য জানান, দশমীর কথা বলছেন, পঞ্জিকা মতে দুদিন দু রকম ভাবে দশমী আছে। একটা দশমী আছে সকালবেলায় হয়ে গেছে 8:30টার সময়, আর একটা দুপুরের দিকে কোনো একটা সময় আছে। আমরা আদিমার যে দশমী, সেই দশমী অনুযায়ী আদিমার যে নির্ঘণ্ট পুজো, সেই অনুযায়ী আমরা সেটাকেই ফলো করে আমরা বাড়ি হয়ে যাচ্ছে। প্রশাসন থেকে কালকে ওদের বিসর্জন হবে। বাড়ির ঠাকুর হয়তো অনেকেই আজকে করবে, সেই মতো আমরাও বাড়ির ঠাকুর হিসেবে আজকে করছি। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া কামারপাড়ায় যশ পরিবারের স্বপ্নাদেশে মা জগদ্ধাত্রীর আরাধনা হচ্ছে আজ বিজয়া দশমী। চন্দননগর ছাড়াও চুচুড়াতেও বেশ কিছু বাড়ি থেকে বারোয়ারিতে জগদ্ধাত্রীর পুজোর আয়োজন হয়। চুচুড়া কামারপাড়ার যশ পরিবারের স্বপ্নাদেশে জগদ্ধাত্রীর পুজো হয়ে আসছে। আজ যশবাড়ির জগদ্ধাত্রী পুজোর দশমীর পুজো অনুষ্ঠিত হলো। পুজোর কটা দিন পরিবারের সকল সদস্য উপস্থিত হন। এই পুজোর উদ্যোক্তা দেবাশিস যশ। পুজোর পর সকলকে প্রসাদ বিতরণ করা হয়। এবারের পুজোর প্রসঙ্গে যশ পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আমাদের পুজোর বাড়ি 11 বছর পদার্পণ করলো। 2015 সালে আমরা মায়ের স্বপ্নাদেশ থেকে পুজো শুরু করি। কামারপাড়ায় আমাদের বাড়ি। কালকে আমাদের নবমী পুজো, মানে আমাদের একই দিনে ত্রৈকালীন পুজো হয়। কালকে আমাদের সন্ধ্যাবেলা মায়ের ভোগ বিতরণ করা হয়েছে এবং আমাদের বাড়িতে কালকে 500 থেকে 550 মানুষ এসে অন্নভোগ গ্রহণ করেছে। মায়ের কাছে একটাই আবেদন করবো, মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করি। আমরা যেন হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যাঙ্গেলে তিওয়ারি পাড়ায় ঘোষবাড়িতে চলছে মা জগদ্ধাত্রীর আরাধনা। নবমীর দিন রীতি মেনে পূজিত হয় মা জগদ্ধাত্রী। প্যান্ডেল খোলাকর তিওয়ারি পাড়ায় ঘোষবাড়িতে চলছে মা জগদ্ধাত্রীর আরাধনা। প্রতি বছর নিয়ম নিষ্ঠা মেনে গণেশচন্দ্র ঘোষের বাড়িতে পূজিত হন মা জগদ্ধাত্রী। এই বছর 49 বর্ষে পদার্পণ করল এই পুজো। প্যান্ডেলে এই বাড়িতে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন গণেশচন্দ্র ঘোষ। 2022 সালে তিনি মারা যান। এরপর থেকে পুজোর দায়িত্ব সামলাচ্ছেন তার 2 মেয়ে তুলি ঘোষ এবং মলি বোরেল ঘোষ। এই বিষয়ে বাড়ির বড় মেয়ে কি জানাচ্ছেন শুনবো। হচ্ছে 49 বছর। আর আমাদের এই আদি পুজোটা হতো আমাদের তেলান্ডু মগরা গ্রামে। ওখানে প্রায় 150 বছর পুজো হওয়ার পর বন্ধ হয়ে গেছিল। বর্তমানে আমার বাপি ওখান থেকে, বাপি মানে আমার বাবার কথা বলছি, উনি ওখান থেকে গণেশচন্দ্র ঘোষ, উনি ওখান থেকে মানে অনুমতি নিয়ে ওখানে পুজো এখানে শুরু করে। আগে হতো মগরা তেলান্ডু গ্রামে। বিশেষত্ব বলতে দাদা আমি কি বলবো, আমি কোনো ভাষা দিতে পারবো না। একটা মানে মেয়ে মা হয়ে ওঠে তার মাতৃত্বে। আমি আমার ছেলের কথা বলছি, আমার মেয়ের সঙ্গে আমার ছেলের 10 বছরের ডিফারেন্স। তো সেক্ষেত্রে আমি আমার ছেলেকে যখন 4 মাস কোয়াড্রাপল টেস্টে রিপোর্টে এসেছিল ওর ডাউন সিনড্রোম বেবি হতে পারে, সেখান থেকে ডক্টর পি গোস্বামীকে আমি দেখাতাম। সেখান থেকে আজ মায়ের কৃপায় ও সুস্থ এবং এখানে আজকে 7 বছর বয়স খেলে বেড়াচ্ছে। এটা আমার কথা গেল। এরকম বহু মানুষ 8 বছর সন্তান হয়নি, এখানে তারা উপস্থিত রয়েছে, মানে ওইভাবেই আসছেন। না হলে আমি আর আমার বোন দুজনের পক্ষে এই পুজো করা সম্ভব নয়। তারা প্রত্যেকে, আমাদের পাড়াও বলুন বা আমাদের বাবার সমস্ত ভক্তরা প্রত্যেকে এখনো সেই একইভাবে সহযোগিতা করে যাচ্ছে, যার জন্য আমরা এই পুজোটাকে এইভাবে চালিয়ে যাচ্ছি। এবং মায়ের কাছে একান্ত কামনা যে মা আমরা যেন তোমার পুজোটা এইভাবে করে যেতে পারি, আমরা মানে বংশ পরম্পরায় যেন আমরা এই পুজোটা করতে পারি। আমাদের এখানে মাকে রানীমা বলেই রাখা হয়। আমার বাপি বলতেন এটা আমার মা রানীমা। আমার নাম তুলি ঘোষ। আমি
বাবার বড় সন্তান, প্রথম সন্তান, আর এই আমার ছোট বোন। হুগলি থেকে পালু পালের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. জগৎজননী জগদ্ধাত্রীর পুজোয় কমলিকা সম্মান তুলে দেওয়া হলো নবমীতে পুজো কমিটির হাতে। কয়েক বছর ধরে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় পরিবেশ বান্ধব পুরস্কার দিয়ে আসছে পিয়ারলেস হাসপাতাল। এবারে এই পুরস্কার দিল মন্ডল কনস্ট্রাকশন কোম্পানি। কমলিকা সম্মান প্রাপকদের পুরস্কার দেওয়া হলো নবমীতে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি পরিবেশ বান্ধব পুজো করার নির্দেশিকা পালনের আবেদনও জানিয়েছে। মূলত পুজো কমিটিগুলিতে শৌচাগার, প্রাথমিক চিকিৎসা বিভাগ, সমাজ সচেতনতা বিষয়ক প্রচার, ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা, পরিবেশ বান্ধব শব্দ নিয়ন্ত্রণ প্রভৃতির উপর জোর দিয়ে বিচার করা হয়ে থাকে। পরিবেশ বান্ধব পুরস্কার প্রাপক কমলিকা সম্মান হরিদ্দারডাঙ্গা সর্বজনীন, দ্বিতীয় নিয়োগী বাগান নববালক সংঘ, তৃতীয় বারাসাত দক্ষিণ চন্দননগর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। আলোর শহর চন্দননগরে আগামীকাল জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রা বের হবে, তারই প্রস্তুতি দেখুন। এবারে চন্দননগরে আজ বিজয়া হচ্ছে না, মণ্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের জন্য থাকবে। আগামীকাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আলোর জাদুকরদের আলোর ভেলকি দেখাবে চন্দননগর। সেই কারণে আলোর শহর চন্দননগরের শোভাযাত্রার প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ইউটিউব দেখে বোমা তৈরি করে নিয়ে যায় প্রেমিক, প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজি। ঘটনাটি ঘটে বৈদ্যবাটিতে। প্রেমিকার সঙ্গে দেখা করতে ইউটিউব দেখে বোমা তৈরি করেছিল। সেই বোমা ফাটিয়ে পালিয়েছিল প্রেমিক ও তার বন্ধুরা। ছট পুজোর রাতে বৈদ্যবাটিতে বোমা মারার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করলো শ্রীরামপুর থানার পুলিশ। গত 28শে অক্টোবর ছট পুজোর মধ্যরাতে বৈদ্যবাটির 18 নম্বর ওয়ার্ড মালিবাগান খামারডাঙ্গা এলাকায় বোমা ছোড়া হয়। সিসিটিভি ক্যামেরায় সেই বোমা মারার ছবি
ধরা পড়ে। একটি বাড়ির দেয়ালে লাগে বোমা, জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ যে বাড়ির দেয়ালে বোমা মারা হয়েছিল সেই বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো সূত্র পাওয়া যায় না। এরপর এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সিসিটিভি ফুটেজে একটি বাইকের ছবি দেখে তারা সন্ধান শুরু করে। পুলিশ সূত্রে জানা গেছে, মালিরবাগান যে এলাকায় বোমাবাজি হয়েছিল সেখানে একটি তরুণীর সঙ্গে চাপদানি স্থানীয় যুবক সাগর মালিকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে অবনতি হওয়ায় বেশ কিছুদিন যাবৎ প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎ হচ্ছিল না। এর মধ্যেই প্রেমিক বন্ধুদের মারফত জানাতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে। এদিকে সাগরের ফোন ধরা বন্ধ করে দিয়েছে তরুণী। এক বন্ধু সাগরের নাম ভাঙিয়ে তরুণীর বাড়িতে ফোন করে। সে সময় তরুণী বাড়িতে ছিলেন না। তার মা ফোন ধরতেই মেয়ের সম্বন্ধে বাজে কথা বলে এবং গালিগালাজ করে। মায়ের কাছে এই কথা শুনে তরুণী আরো ক্ষেপে যায়। কি করে প্রেমিকার সঙ্গে দেখা করা যায় সেটাই ভাবতে থাকে প্রেমিক। যখন দুজনের সম্পর্ক মধুর ছিল তখন গভীর রাত পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলেছে। বাইরে বেরিয়ে নির্জন রাস্তার ছবি দেখিয়েছে তরুণী। বন্ধুদের সঙ্গে আলোচনা করে বুদ্ধি বার করে সাগর। ইউটিউব দেখে কতগুলো বাজির মশলা দিয়ে বোমা বানায়। বোমা ফাটার আওয়াজে তরুণী যদি বেরিয়ে আসে তাহলে তার সঙ্গে কথা বলবে। এই উদ্দেশ্য নিয়ে ছট পুজোর রাতে চার বন্ধু পৌঁছে যায় মালিক বাগান এলাকায়। বোমা ছড়ে একটি বাড়ির দেয়ালে এতটাই জোরে শব্দ হয় যে তারা নিজেরাই ভয় পেয়ে পালিয়ে যায়। পুলিশ ওই তরুণীর সঙ্গে সাগরের সম্পর্কের কথা জানতে পেরে তার খোঁজ শুরু করে। সাগর এবং তার বন্ধুদের বাড়ি গিয়ে পুলিশ জানতে পারে যে তারা ঘটনার পর থেকে আর বাড়িতে থাকছিল না। মোবাইল ফোন সূত্র ধরে পুলিশ তাদের ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করে। ঘটনার পর চার বন্ধুই কল্যাণীতে পালিয়ে গিয়েছিল বলে জানতে পারে। আজ তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। রাত্রির দিকে কেউ এসে ক্র্যাকার বোম আমাদের এই সামনেই আমাদের পাম্পের উল্টো দিকে যে বাড়িটি আছে এই বাড়ির দেয়ালে ক্র্যাকার বোম মেরেছে। এটাই হচ্ছে ঘটনা। কি কারণে মেরেছে এটা এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি। পুলিশ বিষয়টা দেখছে। পুলিশ হয়তো বিষয়টা সরেজমিন তদন্ত করে হয়তো কিছু জানাতে পারবে, তখন আমি বিস্তারিত হয়তো বলতে পারবো। আপনিও তো পরিবারের সাথে কথা বললেন? আমিও পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা বলছে কী কারণে আমাদের মেরেছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো কি করে কি বলি? তো ন্যাচারালি এটা পুলিশের ভেরিফিকেশনের উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো এবং তারাও বুঝতে পারবে যে ঘটনাটা কী। আর নিঃসন্দেহে আমি তো চাইবো যারা দোষী তারা কঠোর শাস্তি পাক, তাদেরকে আইডেন্টিফাই করে খুঁজে বের করা হোক এবং তো তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। কেন ঘটনা, কেন এই ঘটনার উৎপত্তি, এগুলো বুঝতে হবে এবং সেই দায়িত্বটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশের ওপর রয়েছে। তো ন্যাচারালি সেখান থেকে আমরা পরবর্তীকালে আশা করি জানতে পারবো। আমরাও নিজেরা চেষ্টা করছি জানার। এই না কোনোদিন ঘটেনি। খুব পিসফুল ওয়ার্ড। আমার 18 নম্বর ওয়ার্ড বড় ওয়ার্ড, কিন্তু পিসফুল ওয়ার্ড। বিভিন্ন ধরনের জাতপাতের মানুষরা থাকেন, কিন্তু তাদের মধ্যে কোনো ব্যাড রিলেশন কোনোদিনই আমি দেখিনি। কেন এরকম হলো এটাই আমার কাছে খুব অবাক লাগছে। হ্যাঁ, গভীর রাতেই হয়েছে শুনেছি। আমার নাম স্বপন কুমার ঘোষ। আমি 18 নম্বর ওয়ার্ড বৈদ্যবাটির পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য। আমি একটি মেয়েকে ভালোবাসতাম। সেই মেয়েটি আমার সাথে কদিন আগে কথা বলা বন্ধ করে দিয়েছিল। অন্য একটি ছেলের সাথে ঘুরছিল, কথা বলছিল। তো সেই ছেলেটি আমাকে তার ফটো এমনি কথাবার্তা পাঠিয়ে আমাকে বলতো তার নামে আমাকে খিল্লি ওড়াতো, উল্টোপাল্টা তার নামে বলতো আমাকে। তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম, আমার সাথে একবার কথা বলো, না দেখা করে বলো কী হয়েছে। কিন্তু সে শুনিনি কিছু। তারপর আমরা কিছুদিন আগে তার বাড়ির সামনে গেছিলাম একটা বাজি ফাটাবার জন্য। কয়েকটা বাজি মিলিয়ে একটা বড় বাজি বানিয়ে তার বাড়ির সামনে ফাটিয়েছিলাম। ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা, সেটা আওয়াজ শুনে, কিন্তু তার জায়গায় এরকম বড় জিনিস হয়ে গেছিলো। আওয়াজটা শুনে আমরা নিজেরাই পালিয়ে গেছিলাম ভয়তে। কি নাম তোমার? আমার নাম সাগর। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট,
হুগলি আপডেট। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে ম্যারাথন দৌড় বিজেপির। হুগলি স্টেশন সংলগ্ন মন্দিরের সামনে থেকে একটি ম্যারাথন দৌড় শুরু হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে। এদিন এই দৌড়ে বিজেপির স্থানীয় নেতৃত্বরা অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ সভাপতি জয়রাজ পাল, গোপাল উপাধ্যায় সহ জেলার নেতৃত্বরা। প্রায় 2 কিলোমিটার গিয়ে রবীন্দ্রনগর মহামায়া কলোনি মোড়ে এই কর্মসূচি সমাপ্তি হয়। আজকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম শতবার্ষিকীতে আমরা ওনাকে শতকোটি প্রণাম জানাই এবং সেই উপলক্ষে আজকে আমরা হুগলি স্টেশন থেকে রবীন্দ্রনগর মহাকলোনির মোড় পর্যন্ত আমরা একটা রান ফর ইউনিটি একটা দৌড়ে অংশগ্রহণ করলাম। এতে আমাদের ভাইয়েরা এবং বোনেরা সবাই উপস্থিত ছিল। আমাদের নেতৃত্বে ছিল আমাদের আইটির ইনচার্জ মাননীয় সচিন সিং, তিনি আজকে লৌহ মানুষ, তার আদর্শ আজকে চতুর্দিকে মানুষ জানতে পারুক, মানুষের কাছে ছড়িয়ে যাক। তিনি ভারতবর্ষের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাই আজকের দিনে আমি ওনাকে শতকোটি প্রণাম জানাই এবং তার আদর্শ চতুর্দিকে প্রচারিত হোক, মানুষ জানতে পারুক, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।